আসসালামু আলাইকুম। আজকে আমরা সরল ও যৌগিক মুনাফা নিয়ে আলোচনা করব। সরল ও যৌগিক মুনাফার ম্যাথ করার জন্য আমাদের একটি প্রাথমিক সূত্র জেনে নিতে হবে। সূত্রটি হচ্ছে সরল মুনাফা I সমান P আর N। এখানে P হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, আর N হচ্ছে সময়। সময়টা সবসময় বছরে থাকবে, বছরে হিসাব করা হবে। আমরা এখানে সরল মুনাফার যে ম্যাথটা আজকে বেছে নিয়েছি, ম্যাথটি হলো শতকরা বার্ষিক 5 টাকা হারে সরল মুনাফায় 640 টাকায় 2 বছর 6 মাসের সুদ কত। এখানে আমাদের 2 বছর 6 মাসের সুদ বের করতে হবে। এর জন্য আমরা প্রথমে 2 বছরের সুদটা বের করে নেব, তারপর ওইখান থেকে হিসাব করে 6 মাসেরটা আলাদা বের করব, তারপর দুইটা একসাথে যোগ করে 2 বছর 6 মাসের সুদ আমরা পাবো। তো আমরা প্রথমে 2 বছরের সুদটা বের করে নিই। এখানে যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো আগে আমরা লিখি। যে বার্ষিক 5 টাকা হারে, মানে এটা কিন্তু মুনাফার হার দেয়া আছে। মুনাফার হার আর সমান 5। এটা পার্সেন্টেজে থাকে সব সময়। এখানে যদি পার্সেন্টেজ নাও থাকে, হার থাকলে আমরা বুঝবো এটা পার্সেন্টেজে দেয়া আছে। আর আমরা যখন ম্যাথ করব এই পার্সেন্টেজ আমাদের সরাতে হবে। পার্সেন্টেজ সরানোর জন্য আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে পার্সেন্ট সরে যায়। এরপরে দেয়া আছে কি সরল সুদের 640 টাকা। 640 টাকা মানে কি, এটা কিন্তু আসলের মান দেয়া আছে। আসল আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি 640। এরপরে দেয়া আছে আমরা এখানে সময় প্রথমে 2 বছর নিয়ে কাজ করব। তো সময়কে আমরা প্রথমে 2 ধরি, সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়, এখানে 2 আছে। আমরা প্রথমে 2 বছরের সুদ বের করব, মানে I ইকুয়াল হোয়াট, 2 বছরের। আমরা জানি I সমান P আর N। তো এখানে আমরা মানগুলো বসাই। P এর মান হচ্ছে 640, আর এর মান 5/100, N এর মান 2। কাটাকাটি করতে পারি আমরা। 5 20 100, 2 20 এর মধ্যে 10 বার, 10 দিয়ে এটাকে কাটলে 64। এখানে আমরা 2 বছরের সুদ পেলাম। এখন আমাদের 6 মাসের সুদটা বের করতে হবে। তারপর 2 বছর 6 মাস একসাথে যোগ করলে 2 বছর 6 মাসের সুদ আমরা পাবো। দুই বছরের সুদ 64 টাকা। 2 বছরের সুদ 64 টাকা মানে হচ্ছে 2 বছরে কয় মাস। আমরা মাসের হিসাব কেন করবো, এখানে আমাদের 6 মাসেরটা তো বের করতে হবে, তাই 1 বছরে 12 মাস, 2 বছরে 24 মাস, তাহলে হচ্ছে কি 24 মাসের সুদ 64 টাকা। সুতরাং 1 মাসের সুদ 64/24, আমাদের লাগবে 6 মাসের। 6 24-এর মধ্যে 4 বার, 4 64-এর মধ্যে যায় 16 বার, 16 টাকা। আমরা এখানে 6 মাসের সুদ পেলাম 16 টাকা, আর 2 বছরের ছিল 64 টাকা। সুতরাং 2 বছর 6 মাসের, এখন 2 বছরের সাথে 6 মাসেরটা যোগ করব, তাহলে 2 বছর 6 মাসেরটা পাওয়া যাবে। সুতরাং 2 বছর 6 মাসের সুদ
সমান 64 যোগ 16, 80 টাকা। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো আমরা সরল মুনাফার উপর আরেকটা ম্যাথ দেখি। আমরা আরেকটি ম্যাথ যেটি নিলাম সেটি হচ্ছে কোনো মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, সুদের হার 5 টাকা হলে সুদ আসলের কত অংশ। এই ম্যাথটাতে কিন্তু সুদের পরিমাণ আসলের পরিমাণ কোনোটাই দেয়া নেই, আমাদের বের করতে হবে সুদ আসলের কত অংশ। তো আমরা কিভাবে সমাধান করতে পারি দেখি। সলিউশন, এখানে আমাদের যা দেয়া আছে সেগুলো লিখে নিই। দেয়া আছে 3 বছরের জন্য বলা আছে, তাহলে কি সময় 3 বছর, 3 সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করি। আর কি দেয়া আছে, মুনাফার হার বা সুদের হার, মুনাফার হার আর সমান 5, এটা কিন্তু পার্সেন্টেজে থাকে সবসময়, পার্সেন্ট উঠানোর জন্য আমরা 100 দিয়ে ভাগ করব। এখন আমরা সুদ আসলের কত অংশ সেটা বের করতে হবে। তো এই জন্য আমরা যে সূত্রটা জানি সেটা লিখে নিই। আমরা জানি I সমান পি আর এম। এখানে যেহেতু আমাদের আসল এবং মুনাফা দেয়া নেই, তাই আমরা আসলকে পি ধরলাম আর হচ্ছে মুনাফাকে আই ধরলাম। মানগুলো বসে দিয়ে যা আছে, আর এর মান দেওয়া আছে 5/100, এন এর মান দেওয়া আছে 3। 5 100 মধ্যে 20 বার যায়, উপরে থাকে 3, যে 20। না কিছু করার দরকার হয় না, এখানে আমরা পাই যে সুদ আসলের কত অংশ। এটা হচ্ছে সুদ, সুদ হচ্ছে আসল এর 20 এর 3 অংশ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের আর কিছু করার দরকার হয় না। আশা করি আপনারা ম্যাথ দুটো বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।